একটি নারীর জীবন তখনই পূর্ণতা পায় যখন সে মা হয়ে ওঠে। হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ যে আমরা সাধের অনুষ্ঠানে যাচ্ছি, আর সেটাও আমার ভাগ্নি মানে আমার হাজবেন্ডের পিস্তত বোনের মেয়ে আর কি, ওর শ্বশুরবাড়িতেই যাচ্ছি। তো দেখতে পাচ্ছি এগুলো সবই আমার হাজবেন্ডের দিদি। একটি কাকাতো বোন যেটা হলুদ শাড়ি পরা আছে, আর আগে যেটি যাচ্ছে ওটি হলো আমার হাজবেন্ডের নিচের দিদি, আর ভাগ্নি আর আর কি ভাগনা বউ আছে সঙ্গে। তো দেখতে পাচ্ছি আমরা সকলে মিলে চলে এসেছি স্বাদের অনুষ্ঠান বাড়িতে, মানে আমাদের জামাই বাড়ি আর কি। তো দেখতেই পাচ্ছ স্বাদ মানে সেই সুন্দর খুশির মুহূর্তগুলো, আর এদিকে বেলুন দিয়ে সাজানো হয়েছে। সত্যি এখনকার স্বাদগুলো একেবারেই আলাদা, তবে আমাদেরকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তাই না? তো একটা সময় ছিল, মানে যখন আর কি আমার শ্বশুর মশাই শাশুড়ি মা ওনারা ছিলেন, তখন কিন্তু আমাদের যখন স্বাদ করিয়েছে একেবারেই সম্পূর্ণ আলাদা। তো আমাদের কিন্তু স্বাদের মধ্যে অনেক নিয়ম নিষ্ঠা। বিশেষ করে আমার শাশুড়ি মা প্রচুর প্রচুর নিয়ম করতেন। এখনও মনে পড়লে কেমন যে লাগে যে কত রকমের নিয়ম নিষ্ঠা সেই স্বাদের মধ্যে ছিল, মানে কি বলবো। আর এখানেও অনেক নিয়ম করেছে। সেটি হলো সকালবেলা স্বাদ মানে সেই 12টার আগে হয় আর কি। 12টার আগে স্বাদের সব আয়োজন আর কি করা হয়, যেহেতু না খেয়ে থাকে, তার কারণ তাড়াতাড়ি যতটা দেওয়া যায় অতটাই ভালো। আর শুভ কাজ নাকি বয়স্কদের মুখে শুনেছি 12টার আগেই নাকি দিতে হয়। যাই হোক, মেন যে নিয়মটা সেটি সকালেই হয়ে গেছে। আর এখন যেটা দেওয়া হচ্ছে ওটা হলো ফর্মালিটি, মানে ফটোশ্যুট হবে, সবাইকে দেখানো হবে, এটাই আর কি। সবাই আসবে বিকেলবেলা, যেহেতু সকালবেলা তো সবার আসাটা সম্ভব নয়। আর এদিকে আমার ভাগ্নি দেখো সাজতে গুজতে ব্যস্ত, আর কি সাজাসাজি চলছে। যাই হোক, সেটা তোমাদেরকে আগেই বললাম যে আমাদেরকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তো দেখো খুব সুন্দর একটি স্বাদের অনুষ্ঠান। আর সত্যি স্বাদ মানেই এক খুশি, যে নতুন একজন অতিথি বাড়িতে আসবে, সেই খুশির আনন্দে সবাই মেতে থাকে। আর এদিকে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। ওদিকে আমার ভাগ্নি সাজছে। তো ভাবলাম আমরা যেহেতু থাকবো না আজকে, তো আমরা তার জন্য খেয়ে নিই। তো এদিকে খাওয়ারও কিন্তু অনেক কিছু আয়োজন ছিল আর কি। তো খাওয়া দাওয়া সেরে এদিকে আমার ভাগ্নি চলে এসেছে সেজে গুজে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আয়োজন করা হচ্ছে আমার আরেকটি ভাগ্নি, মানে আমার হাজব্যান্ডের আর কি আরেকটি দিদির মেয়ে, এখানে গোছা আর কি রেডি করছে আর কি, যা যা আর কি স্বাদের মধ্যে দেওয়া হবে। স্বাদের মধ্যে মানে কি বলবো, সেই বড় মাছের মুড়োটা থাকা চাই, মানে বড় মাছের মাথাটা আর কি। তো এটি আর কি স্বাদের মধ্যে সব কিছু থাকুক চাই না থাকুক, এই বড় মাছের যে মুড়োটা মানে মাথাটা, এটা কিন্তু দিতেই হবে। এটা আমাদের মধ্যে নিয়ম। তো দেখতেই পাচ্ছি সেই মাছের মাথা আর কি রেডি করা হচ্ছে, তার সঙ্গে সব খাবার দাবার যা যা আর কি দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছ, আর আমার ভাগ্নি এদিকে রেডি হয়ে আছে, আর সকলে মিলে ওয়েট করে আছে কখন সেই শুভ মুহূর্তটা হবে আর কি। তো এদিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর সেটি তোমাদেরকে আগেই বললাম যে আমরা কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছি। আমার শাশুড়ি মা বড্ড নিয়ম করতো আমাদের স্বাদের সময়। আমাদের সাথে কিন্তু ব্রাহ্মণ দিয়ে স্বাদ করানো হয় আর কি। আর আমার শাশুড়ি মা বলতো আর যে স্বাদ 7 মাসেও দেওয়া যায়, না 9 মাসেও দেওয়া যায়। আর আমি ছোটোবেলার থেকে আমার মায়ের মুখে শুনেছি স্বাদ নাকি 7 মাসেই প্রথম বাচ্চার সময় দেয়। কিন্তু আমার শাশুড়ি মা উনি এমনভাবে স্বাদ করাতেন যে প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা কোনো ব্যাপার না, স্বাদ মানে প্রেগন্যান্সির সময়ই স্বাদ দেওয়া যায়, এরকম ব্যাপারটা ওনার মধ্যে ছিল। তো মানে 7 মাসেও দিত, আবার 9 মাসেও দিত। তো আমার শাশুড়ি মা কিন্তু আমাদের অনেক নিষ্ঠাভাবে স্বাদ খাইয়েছেন। যাই হোক, তো এইসব দেখে যোগাযোগ দেখে কিন্তু সেই পুরনো কথাগুলো বেশ মনে পড়ে। যেহেতু আমার 2টো বেবি হয়েছে, মানে আমার 2টো ছেলে মেয়ের বেলায় আমার শাশুড়ি মা স্বাদ খাইয়েছে। আর বিশেষ করে দ্বিতীয় বেবির সময় 9 মাসের স্বাদটা বেশ জাঁকজমকভাবে দেয়, সেটি মায়ে নাকি খাওয়াতে হয়, নিজের মায়ে। আর আমার শাশুড়ি মা ওনারা ছিলেন বাংলাদেশের ঢাকার ডিস্ট্রিক্টের মানুষ, ওনারা বিভিন্ন রকমের নিয়ম নিষ্ঠা করতেন। যাই হোক, এখনও নিয়ম নিষ্ঠা যে কম আছে তা নয়, অনেক নিয়ম নিষ্ঠা আছে। তবে এখানে দেখো
এত সুন্দর আয়োজন সত্যি, মানে আজকে আবার সেই রথের মেলা, এখান থেকে কিন্তু ছেড়ে যেতেই ইচ্ছা করছে না। আর এর আগের ব্লগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি রথের মেলাতে সেই রথ দেখা এবং কলা বেচা দুটোই একসঙ্গে আর কি আমার হবে। সেটি রথ দেখানো তো হয়ে গেছে, মানে আমি রথটা তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখিয়ে দিয়েছি, এবং এইটাই আর কি কলা বেচা, মানে আমার যে কলা বেচাটা বাকি ছিল অবশিষ্ট, সেটি আজকের ব্লগে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে আমাদের এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা আবার রথের মেলায় যাব, তার জন্য আমাদের ভীষণ তাড়াহুড়ো। আর যে স্বাদের অনুষ্ঠানটা হচ্ছে এটি কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টে, আর আমরা থাকি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে। আর আমি ওই দিদিভাইয়ের বাড়িতে এসেছিলাম, ওখান থেকেই এসেছি, আর দিদিভাইদের সঙ্গেই এখান থেকে বেরিয়ে যাব। যাই হোক, সে বিয়ে রাত্রে এসেছি, আমি রাস্তাঘাট ভালো করে চিনিও না, তাই দিদিভাইকে সঙ্গে করে নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ যে মানে এই খুশির মুহূর্ত থেকে কিন্তু যেতে ইচ্ছা করে না, তবে বছরে একটি রথের মেলা হয়, তাই না? সারা বছর আমরা ওয়েট করে থাকি কখন সেই রথের মেলা হবে। তার জন্য এখানের এত আয়োজন থেকেও কিন্তু সেই রথের মেলার মধ্যে আমাদেরকে যেতেই হবে। আর এই জোগাড় যন্ত্র হবে, যে এই নিয়ম নিষ্ঠা তো করা হয়ে গেছে, সেটা তোমাদেরকে আগেই বললাম, এখানে শুধু ফর্মালিটি, সবাই একসঙ্গে হবে, হই হুল্লোড় হবে। যাই হোক, কিছুটা আনন্দ করে তারপরে একদম সোজা যাবো রথের মেলায়। সত্যি ভীষণই আর কি খুশি খুশি লাগছিল। মা হওয়া সত্যি ভীষণই খুশির ব্যাপার, যে একটি মা যখন আর কি পুরোপুরি খুশি তখনই অনুভব করে যখন সে আর কি মা হয়, আর কি মা হয়ে ওঠে। যাই হোক, নিজেরও দুটো সন্তান আছে, বুঝি যে মা হওয়ার যে সুখ, এটি কিন্তু সব নারীরাই কিন্তু মানে আলাদা একটি সুখ। যাই হোক, নারী জীবন ধন্য হয় যখন সে নারীটাই একটি মা হয়ে ওঠে। যাই হোক, ভীষণ ভালো লাগলো এই স্বাদের অনুষ্ঠানের। এদিকে আমার ভাগ্নে কিন্তু একদম রেডি হয়ে বসে গেছে, তো দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা কিন্তু এই মুহূর্তটার জন্য ওয়েট করেছিলাম। আর এদিকে ফটোশ্যুট করা থেকে শুরু করে সব কিছু কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের ভেতরে যে একটা আর কি রয়েই গেছে যে আমরা এখান থেকে বেরিয়ে আবার যাবো সেই রথের মেলায়। যাই হোক, সব কিছুই আর কি অ্যাটেন্ড করতে হয়। দিদিভাই অবশ্য বলেছিল যে আজকে থেকে যাও, কিন্তু এখানে থাকা সম্ভব নয়, যেহেতু আমার ছেলে মেয়েকে নিয়ে আসিনি, তার জন্যই। আর আমার মেয়ে কী বলবো, ছেলে বলেছে না এখানে স্বাদের অনুষ্ঠানে মা নাকি ছেলেদের যেতে হয় না, ও কোথার থেকে শুনেছে। যাই হোক, ছেলে মেয়ে সবাই কিন্তু স্বাদের অনুষ্ঠানে আসে। তো এখন তো বললাম সেটাই, যে যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন সব কিছু চলছে আর কি। আগে তো শুধু মেয়েরাই যেত, দেখতাম স্বাদে, আর সেই আলতা সিঁদুর এগুলো কিন্তু স্বাদে নিয়ে যেত আর কি। এটি স্বাদের মধ্যে আর কি প্রেজেন্টেশনে দিত, আলতা সিঁদুর আর শাড়ি, নতুন শাড়ি আর কি। তো এখন যুগের সঙ্গে সব কিছুই তাল মিলিয়ে সব আলাদাভাবে হচ্ছে। এখন দেখি ছেলেরাও স্বাদের অনুষ্ঠানে যায়। আগে তো ভীষণ লজ্জা পেত, আর এখন দেখো আমার জামাইও কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছিল, তবে মেয়ে জোর জবরদস্তি বসালো একটু দিয়ে একটা ফটো তোলার জন্য। তো দেখো সুন্দরভাবে জামাইও বসে আছে, আর এই সুন্দর খুশির মুহূর্ত থুয়ে আমরা বেরিয়ে গেলাম রথের মেলার দেখার জন্য। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ব্লগটি কেমন লাগলো একটু জানিও।